শোনো, যদি তোমার মনেও এই খেয়াল আসছে যে তুমিও কি সেই সৌভাগ্যবান যাকে আল্লাহ তার মনের পছন্দ মতো জিনিস দান করে মজিজার দরজা খুলতে চলেছেন, আর যদি তুমি কোনো মজিজার অপেক্ষা করছো, তো মনে রাখো, আল্লাহ যখন তার বান্দাকে তার পছন্দের জিনিস দিতে চান, তো রমজানুল মোবারকে এই বিশেষ নিশানি তাকে প্রথমে দেখান। আমার রবের কোরআন এই কথার প্রমাণ দিচ্ছে যে তিনি কাদের জন্য মজিজার দরজা খোলেন, কাদেরকে তাদের মনের পছন্দ মতো জিনিস দান করেন, আর কাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে তার রহমতের দরজাগুলো বন্ধ করে দেন। তো মনে রাখো, আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিসকে তোমার নসিবের অংশ তখন বানান যখন তোমার কথাগুলো মূল্যহীন হয়ে যায়, আর কথাগুলোর জায়গায় অশ্রু তোমার মনের অবস্থা বয়ান করতে চায়, যখন তোমার সবরের শেষ সীমা থাকে আর সমস্ত দরজা বন্ধ নজরে আসে, কিন্তু মন তারপরও বলতে থাকে যে আর একটু সবর। এই দরজাগুলো যা তোমার বন্ধ নজরে আসছে, একদিন তোমার রব এক নয় বরং হাজারো দরজা খুলে দিবেন। যখন কোনো দোয়া কবুল হতে সময় নেয়, তো তোমার মনে হয় যে এখন কাহিনী শেষ হতে চলেছে, আর তারপর মানুষ সেই দোয়া চাওয়াই ছেড়ে দেয়, কিন্তু কাহিনী তো সেখান থেকেই শুরু হয়, আল্লাহ আর মানুষের কাহিনী। উনি কোন বলেন আর মজেজা হয়ে যায়, উনি কোন বলেন আর কষ্টগুলো নিয়ামতে বদলে যায়, উনি কোন বলেন আর তোমার অশ্রু শান্তিতে বদলে যায়, উনি কোন বলেন আর ভাঙা হৃদয় জুড়ে যায়, উনি কোন বলেন আর বন্ধ দরজাগুলো খুলে যায়, আর রাস্তাগুলো সহজ হয়ে যায়, উনি শুধুমাত্র কোন বলেন আর জিনিসগুলো সহজ হয়ে যায়। মনে রাখো, তকদির আর ভাগ্যের চেয়ে বেশি শক্তি দোয়াতে আছে। আর জানো যে কোন সেই শক্তিশালী দোয়া আছে যা তোমাকে দুই জাহানের এক এক জিনিস কিনে দিতে পারে? সেটা হলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া। এই দোয়াতে এতটাই শক্তি আছে যে আল্লাহ বলেন যে যখন আমার বান্দা আমার কাছে হেদায়েতের দোয়া নিয়ে আসে, তো আমার তার প্রতি এতটা মায়া আসে যে আমি তার পছন্দের দোয়াতে কোন বলে দিই, আর তার দুনিয়া আর আখিরাত সুন্দর করে দিই। যদি তুমি আল্লাহর কাছে তোমার মনের পছন্দ মতো জিনিস পেতে চাও, তো মনে রাখো যে যখন মুমিন তার রবের সাথে দৃঢ় সম্পর্ক রাখে, আর সেটাতে কোনো মুনাফিকি থাকে না, কোনো কপটতা থাকে না, তো আল্লাহর সম্পর্ক তার সাথে তেমনই হয়। আল্লাহ বলেন যে আমার বান্দা আমার ব্যাপারে যা কিছু আশা করে, আমি সেই রকমই আচরণ তার সাথে করি। আর যদি তুমি আল্লাহর কাছে মজিজার দরজা খোলাতে চাও, তো আল্লাহর কাছে বড় বড় ধারণা রাখো। মনে রাখো, তিনি নসিবের প্রতিটা শব্দ বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা প্রহর তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। আল্লাহ আছেন যিনি চাইলে খুশি আর না চাইলে নারাজ হয়ে যান। আর যদি তুমি এটা ভাবছ যে আল্লাহ তোমার পছন্দের জিনিস তোমার নসিবের অংশ কখন বানান আর নিজের কোন কখন বলেন, তো মনে রাখো যে যখন তুমি আল্লাহর কাছে খাস অন্তরে চাও আর তোমার দ্বারা কারো ক্ষতি না করো, তো আল্লাহও তোমার সাথে ভালো করেন। তোমার মন সাফ হয়, তো আল্লাহ নিজে তোমার সাথ দেন আর তোমার কাজ সহজ করে দেন। এক হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে মানুষেরা অন্যের ওপরে দয়া করে, তোমার রব তাদের ওপরে দয়া করেন।
তুমি রহম করো তাদের ওপরে যারা জমিনে আছে। আল্লাহ তোমার ওপরে রহম করবেন। আর আজ যদি কোনো জিনিস তুমি অফুরন্ত দোয়া, জিকির, চেষ্টার পরও না পাচ্ছ, তো শোনো, আল্লাহ তোমাকে বলেন, যদি তুমি আমার ইচ্ছাতে রাজি হয়ে যাও যে হে আল্লাহ, যা আপনি আমাকে দিতে চান আমি সেটাতেই রাজি আছি, তো তিনি বলেন যে আমি তোমাকে সেটাও দিব যা তুমি তোমার জন্য চাও। আল্লাহ কোরআনে কসম খেয়ে বলেন যে যে আমাকে রাজি করে নিয়েছে আমি নিশ্চয়ই তাকে সমস্ত চিন্তা থেকে নাজাত আর প্রশান্তিময় জীবন দান করব। শোনো, যদি আল্লাহ তোমার মনে কোনো জিনিসের খেয়াল দিয়েছেন আর সেটাকে পাওয়ার অস্থিরতা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে দেখে নিও তোমার দোয়া শোনা হয়ে গেছে, তোমার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন তোমাকে তোমার বিশ্বাসের মজেজা দেখানো হবে, যেন তুমি জানতে পারো যে বিশ্বাসী হৃদয় শেষমেশ জিতে যায় আর তকদির আল্লাহর এক ইশারাতেই বদলে যায়। কেননা আল্লাহর ভালোবাসা এতটা বিশেষ হয় যে জায়নামাজে যদি শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে বসে থাকি, কিছু নাও বলি, তখনও সেই রব কিছু মুহূর্ত পরে এমন শান্তি বান্দার অন্তরে দান করেন যে মনে হয় যেন ওই রব চিন্তিত মনকে এটা বুঝিয়ে দিয়েছেন যে হে আমার বান্দা, হতাশ হও না, আমি আছি না। শুধুমাত্র তুমি আল্লাহর কথায় রাজি হয়ে যাও, যেন তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও বেশি দিতে পারেন। আর যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চান, তো এই বিশেষ নিশানিগুলো প্রকাশ করেন। শেষমেশ জিনিসগুলো কতটাই অস্বাভাবিক মনে হোক না কেন, কিন্তু একটা কথা অন্তরে ঢুকিয়ে নাও যে মজিজা হয় আর ওই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ আমল আল্লাহর থেকে কোন বলিয়ে নেয়। আর যখন আপনি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করেন, তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। আর জেনে রাখুন, যখন আপনি কিছু করার কথা ভাবেন আর সাথে দোয়াও চান, তো সেটা হয়েই ছাড়ে। আপনার দোয়াগুলোর কবুলিয়তের একটা বিশেষ নিশানি হলো এটা যে আপনার দোয়া আপনাকে বদলাতে শুরু করে দিয়েছে। কবুলিয়তের ইশারা আছে যে যখন কিছু করার কথা ভেবে রাখেন আর কোনো জিনিসেরই ভয় না থাকে শুধু আল্লাহ ছাড়া, আর আপনার মঞ্জিলকে পাওয়ার জন্য কখনো হাল না ছাড়েন। রাস্তা যতটাই কঠিন হোক না কেন, আপনার সবর জারি রাখুন আর আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখুন, তো খুব সুন্দর মজিজাও আপনার ভাগ্য হয়ে যায়। আল্লাহ নিজে কোরআনে আপনাকে এই ইশারা দিয়েছেন যে আমি আমার বান্দাগুলোকে সেটা দিব যেটা তারা চেষ্টা করবে। মনে রাখুন, আপনার ভাগ্যের লেখা হেঁটে আসে, আর যদি সেটা নাও আসে তো আপনাকে সেখানে ডেকে নেওয়া হয়। যেখান থেকে আপনি ভাবা শেষ করে দেন, সেখান থেকেই আল্লাহর তদবিরগুলো কাজ করা শুরু করে দেয়। আর যে জিনিস আপনার ধারণায়ও না থাকে, সেটাই আপনার ভাগ্যে লেখা থাকে। জানেন, আল্লাহ ভালোদের সাথে কখনো খারাপ করেন না। ভালোদের পরীক্ষা বেশি হয়, আর যাদের পরীক্ষা বেশি হয় তাদের দরজাও খুব উচ্চ হয়। জানেন যে আল্লাহ মানুষকে মজেজার রাস্তা দেখান, সেটার কি ইশারা? মনে রাখুন, যেভাবে মনের দুনিয়ার সাথে গভীর সম্পর্ক আছে, ঠিক এভাবেই তাহাজ্জুদের সাথে মনের গভীর সম্পর্ক আছে। সেই সময় ওই রব নিজের রহমতের সাথে অবতীর্ণ হন, আপনাকে তার নিকটবর্তী করে তার কাছে নিয়ে মনোযোগ সহকারে শোনেন। কেননা তাহাজ্জুদ তো দেয়ারই দরজা। তাই যদি আপনার মনের পছন্দ মতো জিনিস, যেটার অস্থিরতা আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে গিয়েছে,
তো এটার এই কথার বিশেষ নিশানি যে আল্লাহ আপনাকে নিজে ওই দোয়া চাওয়ার তৌফিক দান করেছেন, আর খুব জলদি আপনার সমস্ত অসম্ভব দোয়াগুলোকে কবুলিয়ত দান করতে চলেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।